আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো হঠাৎ করে আসলে পুডিং খাইতে মন চাইলো, সেই কবে যে পুডিং খাইছিলাম আসলে মনে নাই। তো এই জন্য পুডিং বানানোর জন্য আমরা নিছি 4 পিস রুটি নিছি, খাঁটি গরুর দুধ নিছি, গরুর দুধের গুঁড়া নিছি, তারপর আমরা নিছি এখানে ডিম নিছি। তো ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে কিভাবে পুডিং বানাতে হয়। তো পুডিং তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করতে হবে, এজন্য আমরা চিনি নিয়ে নিলাম। চিনি দিয়ে মূলত ক্যারামেল তৈরি করা হয়। পরিমাণ মতো চিনি দিয়ে নিছি। ক্যারামেল তৈরির জন্য আমরা চুলায় এখন দিয়ে দিছি। চিনিটা মানে গলাইতে হবো জাল দিয়ে, তাপ দিয়ে, এই জন্য আমরা চুলায় দিয়ে নিছি। দেখেন, তারপর চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। তো ক্যারামেল তৈরির কালার চলে আসছে, এখন আমরা চুলা থেকে নামিয়ে নেবো। দেখেন কি সুন্দর কালার আসছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, ওয়াও। রুটির চারপাশ আমরা কেচি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে চারপাশ রুটিগুলো কেটে নিতে হবে। তো রুটিগুলো আমাদের কাটা হয়ে গেছে চারপাশে। ডিমগুলো ভেঙে নিব। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে আমাদের। ব্লেন্ডার করার জন্য আমরা ব্লেন্ডার মেশিন নিয়ে নিছি। এখন দুধ দিয়ে নিব। আমরা হাফ গ্লাস অর্থাৎ হাফ কেজি দুধ নিয়ে নিছি। ডিম দিয়ে নিলাম, রুটি দিয়ে নিলাম। পুডিংয়ের স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ আমরা গুঁড়া দুধ নিয়ে নিলাম। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিলাম, খুবই সামান্য। তো আমাদের ব্লেন্ডার করা এখন হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে। সামান্য পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম। সামান্য পরিমাণ আমরা কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম। এটি স্বাদ বাড়ায় অনেক এবং অনেক গ্রান, ভালো একটা গ্রান আসে। তারপরে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমরা কাস্টার্ডগুলো। নেড়ে দেখেন সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা পুডিং তৈরির বাটিতে আমরা সেঁকে নিচ্ছি। দেখেন এই যে সেঁকে একবার নিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এইভাবে সেঁকে নিতে হবে। তো আমাদের সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। ব্লেন্ডার মেশিনে দেখেন চিনি নিয়ে নিছি। তো এখন সামান্য পরিমাণ দুধ নিয়ে নিলাম। এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে চিনিটা আমরা ব্লেন্ডার করে নিব। চিনি ব্লেন্ডার করে নিয়ে হয়ে গেছে। এখন আমরা চিনি নিয়ে নিলাম। পাতিলের ভিতরে পানি নিয়ে নিছি, চুলার উপর বসা দিছি এবং পাতিলের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিছি পুডিংয়ের বাটি রাখার জন্য। এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। দেখেন কি সুন্দরভাবে বসিয়ে দিলাম পুডিংয়ের বাটি স্ট্যান্ডের উপরে। তো এখন আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ পুডিং খাওয়ার জন্য, এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার উপর একটা বাড়ি কিছু দিয়ে দিছি, কারণ অনেক সময় পানি যখন ফুটতে শুরু করে এই পানির ভাপে কিন্তু ঢাকনা কিন্তু সরে যেন না যায়, এই জন্য আমরা উপরে একটা ঢাকনার উপর একটা বাড়ি কিছু দিয়ে দিছি যেন ঢাকনাটা উপরে উঠতে না পারে। তো এইভাবে দিয়ে কমপক্ষে আমরা 40 থেকে 50 মিনিট ইনশাল্লাহ অপেক্ষা করবো। আমরা ইনশাল্লাহ দেখে নেবো যে পুডিং হয়েছে কিনা। দেখেন একটি কাঠির সাহায্যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই কমেন্ট করে জানাবেন আজকের পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো।